হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়েলমি একটা করে তাদের ফোন লঞ্চ করে, তাদের ঝুলিতে বেড়ালের বাচ্চার মতো আরও একটা নতুন ফোন জমা হয়। এই আমরা আগামী 25 তারিখ ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে দেখব Realme X3 এবং Realme X3 সুপার জুম। এই দুটো ফোনের লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, কোন প্রাইস পয়েন্টে কোন স্পেসিফিকেশনের সাথে আসবে মোটামুটি কনফার্ম। আমরা এটার উপর ভিডিও বানিয়েছি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আই বাটনে লিঙ্ক দিলাম, একবার সেই ভিডিওটা দেখে নেবেন। কিন্তু Realme X3 সিরিজের আরও একটি নতুন ফোন Realme X3 Pro সেই দিন লঞ্চ হচ্ছে না। Realme X3 Pro লঞ্চ হবে আগামী মাসে, অর্থাৎ জুলাই মাসের মিড উইকে আপনারা এই ফোনটি দেখতে পাবেন। অলরেডি এই ফোনটি টিনা ওয়েবসাইটে এনলিস্টেড হয়ে গেছে। আজকে এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশান সামনে এসছে। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, কি হতে পারে এই ফোনটির স্পেসিফিকেশান, কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হবে, বাংলাদেশে আমাদের যে বন্ধুরা আছে তারা কোন প্রাইস পয়েন্টে হাতে পাবেন, সমস্তটা আজকের এপিসোডে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন বন্ধু হন সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতে রিয়েলমিকে এত বড় একটা ধন্যবাদ, না এটা ছোট হয়ে যাচ্ছে, এত বড় একটা ধন্যবাদ, কারণ অবশেষে রিয়েলমি হয়তো তাদের ক্যামেরা মডিউলটা Realme X3 Pro এই সিরিজের সাথে চেঞ্জ করতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো প্রথমে আমরা ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়েই শুরু করি। এই ফোনটিতে ডিসপ্লে সাইজ থাকছে 6.5 ইঞ্চি। এখানে আপনি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। তবে এখানে হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হবে কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, হতে পারে এখানে হায়ার রিফ্রেশ রেটও ইউজ করা হতে পারে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এখানে কিন্তু এবার সিঙ্গেল একটি পাঞ্চ হোল থাকছে। এখানে যেমন আমরা Realme X3 বা X3 Proতে দেখব ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, সেখানে এখানে একটাই সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে এবং পাঞ্চ হোলের ভেতর থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে টিনা ওয়েবসাইটে একটা ব্যাক প্যানেলের ছবি সামনে এসছে, যেখানে স্যামসাং গ্যালাক্সি M31 বা যেগুলো আইকিউর ফোন এসছে সেই ধরনের একটা স্কোয়ার মডিউলে ভিভো V19 এই সমস্ত ফোনের যে স্কোয়ার মডিউলে ক্যামেরা সেকশনটা দেওয়া হয়েছে, ঠিক সেই ধরনের একটা ক্যামেরা সেকশন দেখা গেছে Realme X3 Pro এই ফোনটিতে। মোটামুটিভাবে এই ফোনটি যে Realme X3 Pro হবে এটা কিন্তু কনফার্ম হওয়া গেছে, কারণ মাধব সেটের কিছু রিসেন্ট টুইট, রিসেন্ট কিছু কথাবার্তার সাথে এই ফোনটির বেশ কিছু রিসেন্ট লিক্স মিলে যাচ্ছে, ফলে আমরা আশা করতেই পারি এটা Realme X3 Pro এই ফোনটি হবে। এই ফোনটিতে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর পাবেন, যেটা একটা 5G প্রসেসর, এবং X2 Proতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস পেয়েছিলাম। সুতরাং তার সাকসেসর যেহেতু X3 Pro, আমরা এই প্রসেসরটাই পাবো। আপনারা জানেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, পাবজি বা অ্যাসফল্টের মতো গেম চোখ বন্ধ করে খেলতে পারবেন, হায়ার রিফ্রেশ রেট থাকলে তো আর কোনো কথাই নেই। তবে এখানে টাচ স্যাম্পলিং রেট হয়তো 144 হার্টজেরও থাকতে পারে। তো এখন দেখা যাক এটা সম্পর্কে। এছাড়াও আপনি UFS 3.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যামও পেয়ে যাবেন। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে। এখানে কালার ওয়েস 7.0 অর্থাৎ Realme OS এর কাস্টমাইজেশন থাকছে। এছাড়াও অ্যাড তো থাকবেই ফ্রিতে Realme যেটা দিয়ে আসে। তো এরপরে আসি ক্যামেরা সেকশানে। ক্যামেরা সেকশন নিয়ে শুধুমাত্র এর মডিউলটা ছাড়া আর তেমন বিশেষ কিছু জানা যায়নি। তবে এখানে আপনি আশা করতেই পারেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যদিও এখানে সনির সেন্সার ইউজ করা হবে না, স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হবে, এখনও ধোঁয়াশা কাটেনি। একটা টেলিফটো লেন্স থাকতে পারে, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে, এছাড়াও একটা থাকবে ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা আমি বলেই দিয়েছি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে। আপ টু 4K ভিডিও আপনি 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এছাড়াও টাইম ল্যাপস, স্লো মোশন, OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এছাড়াও ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোনে যে সমস্ত ক্যামেরা ফিচার্স পাওয়া উচিত সেগুলো হয়তো আমরা সমস্তটাই এখানে পেয়ে যাবো। তবে 8K ভিডিও সাপোর্ট এখানে থাকবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। তো আমার মনে হয় না 8K সাপোর্ট এইখানে দেওয়া হবে। আর এই ফোনটি কিন্তু মোটামুটিভাবে কম্পিট করবে IQ3 বা 30 থেকে 35 হাজার টাকা ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে যেগুলো ফ্ল্যাগশিপ ফোন আছে সেই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর সাথে। এছাড়াও এই ফোনটির সব থেকে ইন্টারেস্টিং যে টপিকটা লেগেছে তা হলো এর ব্যাটারি সেকশনে। এখানে যে টিনা ওয়েবসাইটে ব্যাটারিটার রেটিং সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে মাত্র 2200 mAh এর একটা ব্যাটারি সেখানে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে খুবই অবাক লাগছে আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 2200 mAh এর ব্যাটারি, তাও আবার এই স্পেসিফিকেশনে কীভাবে সেটা সম্ভব। কিন্তু কিছুদিন আগে আরও একটা লিক্স এসেছিল যে Realme X3 Pro এই ফোনটিতে Realme নাকি ডুয়েল সেল ব্যাটারি ইউজ করতে পারে, অর্থাৎ একটা ফোন কিন্তু দুটো ব্যাটারি এখানে থাকবে। তাতে সুবিধা হচ্ছে দুটো, এখানে খুব তাড়াতাড়ি আপনি ব্যাটারি দুটোকে একসাথে চার্জ করতে পারবেন। যে ব্যাটারিটা হয়তো 40 মিনিটে চার্জ করা সম্ভব, সেই ব্যাটারিটা আপনি যদি দুটো খণ্ডে ভাগ করে দেন তাহলে হয়তো 20 মিনিটে সেটা চার্জ করা সম্ভব হবে। এছাড়া ব্যাটারি প্যাকআপও নাকি কিছুটা বেশি দেবে। তো সেক্ষেত্রে Realme X3 Proতে আমরা হয়তো ডুয়েল সেল ব্যাটারি দেখতে পারি, যেখানে হয়তো 2200 প্লাস 2200 অর্থাৎ দুটো ব্যাটারি মিলে 4400 mAh এর আমরা ব্যাটারি দেখতে পেতে পারি। এছাড়াও ফাস্ট চার্জিং তো অ্যাভেলেবেল থাকবেই, Type-C পোর্ট থাকবে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাকটা দেয় কিনা এখন সেটা দেখার। এছাড়াও এই ফোনটিতে কোনো রকম আপনি পেছনের দিকে বা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন না, অর্থাৎ এখানে আপনি অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাবেন। ফেস আনলকের সুবিধাও এখানে থাকছে। তো আমার সব থেকে এক্সাইটিং লেগেছে এর ব্যাটারি
প্রোটেকশনটা। দেখা যাক, হয়তো এখানে আমরা আরও একটু ফাস্ট চার্জ, হয়তো 15 মিনিটে আমাদের এই ফোনটা ফুল চার্জ করে নিতে পারবো। এটা দেখার জন্যই শুধুমাত্র আমাদের অপেক্ষা থাকবে। আর এরপরে দাম মোটামুটি আপনি 35,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এটাকে ভাবনায় আনতে পারেন। তো এখন দেখা যাক, এখন যে হারে মোবাইলের দাম বাড়ছে, রিয়েলমি বা শাওমির মতো কোম্পানি যেভাবে কোনো রকম ইন্টিমেশন ছাড়াই ফোনের দাম বাড়িয়ে দিচ্ছে, এখন দেখা যাক এই ফোনটি অ্যাকচুয়াল কোন প্রাইস পয়েন্টে ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে পারে। এবং 35,000 টাকার প্রাইস পয়েন্টে যদি ভারতবর্ষে লঞ্চ করে, আপনি বাংলাদেশে 40 থেকে 42,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। বাংলাদেশেও অফিসিয়ালি কিন্তু রিয়েলমি এখন ভালো কাজ করছে। অফিসিয়ালি রিয়েলমি অবশ্যই ফোনটিকে লঞ্চ করবে। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করুন, একটু মনোবল বাড়ে আর কি। আর যদি নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। মধ্যেখানে একটু ইন্টারাপ্ট করার জন্য সরি, কারণ আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখে চলে যান, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, মনটা ভেঙে যায়। যাই হোক, এখানে দেখা যাক রিয়েলমি হয়তো বাংলাদেশও অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ করবে, তখন অফিসিয়ালি কত দাম রাখে সেটার উপরেও আমাদের নজর থাকবে। এরপরে যদি কোনো ইনফরমেশন পাই, সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।